দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করবেনই যে যেন মোদী সরকার গঠন হওয়া কোনোভাবে আটকাতে পারে। উনি চেষ্টা করেছিলেন কিছু সাংসদকে কিনে টিনে নিয়ে যদি কোনোভাবে আটকানো যায়, এখনও পর্যন্ত পারেননি। মোদী সরকার তৈরি হচ্ছে, কারণ ওনার ভয় সব থেকে বেশি, কারণ তদন্ত যদি দ্রুত গতিতে এগোয়, যেটা এগোবে হয়তো আগামী দিনে, তাহলে পরে তারকে জেলে যেতে হতে পারে, তার জেল যাত্রা হতে পারে, কেজরিওয়ালের মতো হয়তো তাকেও জেলে থাকতে হতে পারে। তাহলে একটা বাংলা থেকে প্রসঙ্গে, সেটা হচ্ছে অভিনেতা এবং বিধায়ক সোহম, তিনি আজকে একজন একটা রেস্তোরাঁতে গিয়ে রেস্তোরাঁ মালিককে ধরে মারধর করেছেন, প্রকাশ্য রাস্তায় একজন বিধায়ক মারধর করছে, কি বলবেন? না, এর আগে তো এর বিরুদ্ধে আপনারা হয়তো জানেন, একজন মালয়েশিয়ান চুল ব্যবসায়ী, অর্থাৎ ওই চুল যে এক্সপোর্ট হয়, তার ছেলেকে কিডন্যাপ করার কেসও তো এসেছিল। পুলিশ ধামাচাপা দিয়ে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দিয়ে রেখেছে। আপনারা খোঁজ নিন, সোহমের যে বিধানসভায় তিনি বিধায়ক, সেই বিধানসভাতে একজন মালয়েশিয়ার চুল ব্যবসায়ী, তার ছেলেকে কিডন্যাপ করার কেসে এই সোহমের নাম আছে। সুকান্তদা, কালকে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শপথ নেবেন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার দলীয় মিটিংয়ে বলেছেন যে এই সরকারের শীঘ্রই পতন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আশায় থাকতে পারেন, কিন্তু শকুনের অভিশাপে তো গরু মরে না, আমরা তো বরাবরই শুনে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়ে দেখুন, হয়তো সন্দেশও হয়তো পাঠিয়েছেন। দিলীপ ঘোষ আজকেও তিনি ওল্ড ইজ গোল্ড বলে একটা পোস্ট করেছেন। যখন দলে নব্য আর পুরনোদের নিয়ে বিতর্ক হচ্ছে তখন এই পোস্ট। আমার কিছু বলার নেই। একইভাবে আরেকটা প্রশ্ন, মনে করেন ওল্ড ইজ গোল্ড, এমনি ওল্ড ইজ গোল্ড, এটা তো একটা সিনোনিমাম না, একটা মহাবরা। এটা তো হচ্ছে একটা ফ্রেজ আর হ্যাঁ, এটা আপনি ইংরেজিতে পড়েছি। ওল্ড ইজ গোল্ড কি আপনার মনে হয় গোল্ড সবসময় গোল্ড হয়? হ্যাঁ, গোল্ডের ইম্পর্টেন্স বেশি হয় এরকম। পুরনো চাল ভাতে পারে। এটাকে আপনি বিশ্বাস করেন? দেখুন, আবার রবীন্দ্রনাথ লিখে গেছে, ওরে মোর নবীন, ওরে মোর কাঁচা, আধ মরাদের ঘা দিয়ে তুই বাঁচা। সব রকমই হয়, ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন, ওরে মোর কাঁচা, আধ মরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। তৃণমূলে এই নব্য আদি দ্বন্দ্বটা এতদিন ছিল, আজকে মানে দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড বলে কি আপনাদেরও নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ? আমাদের মধ্যে নবীন প্রবীণের কোনো দ্বন্দ্ব নেই।